ওং তৎসৎ। আজ ২রা অগ্রহায়ণ সোমবার ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি ১৮ই নভেম্বর ২০২৪। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদযোগের একত্রে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক ও তার তাৎপর্যের বাংলা অনুবাদ। শ্লোক: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতন অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যদুমন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যম্ন ছাড়াও পাণ্ডব পক্ষের অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অনন্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্লোকের এবং এর তাৎপর্য পাঠ সমাপ্ত হলো।